তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। আমি মৌ, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে সকাল 6:20। তো বড় মেয়ের যেহেতু সকালে মর্নিংয়ে স্কুল হচ্ছে, 6:30 থেকে ওর স্কুল। তো হাজব্যান্ড ওকে স্কুলে দিতে গেছে। তো সেই ফাঁকে আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ না হলে এই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করতে গিয়ে এই কাজটা আমার দেরিতে হয়। তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো সেই জন্য ছোটো মেয়েকে পাশের ঘরে শুইয়ে দিয়েছি, তো এখনও ঘুমাচ্ছে। তো এই বিছানাটা গুছিয়ে মোটামুটি এই ঘরের কাজটা সারা হয়ে গেলে আমি একটু গিয়ে ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হওয়ার পরে আমি রান্নাটা বসাবো, কারণ যেহেতু হাজব্যান্ড সকালের টিফিনটা নিয়ে যাবে, তো সেই কারণে রান্নাটা করে দিতে হয়। আর ছোটোটা কি ছোটো, এবং রান্না করলে ও কী করে, খুব ডিস্টার্ব করে, রান্না করছি তখন আমাকে কোলে নাও, কোলে নিয়ে রান্না করো, সেটা তো পসিবল হয় না। তো সেই জন্য ও যেই টাইমটায় ঘুমায় আমি সেই টাইমে এই কাজগুলো সেরে নিই। তো রান্নার ভিডিওটা দিতে পারি না, কারণ সকালে সত্যি খুব তাড়াহুড়ো থাকে, যেই কারণে রান্নার ভিডিওটা ঠিকঠাক হয়ে ওঠে না, এবং ভিডিও করতে করতে দেরিও হয়ে যায়, সেই কারণে রান্নার ভিডিওটা দিতে পারিনি। তো এখন বাজে প্রায় সকাল 8:30। তো হাজব্যান্ড টিফিন নিয়ে বেরিয়ে পড়েছে কাজে। তো আমি যেই বাসি জামা কাপড়গুলো রাখা ছিল সেগুলো এখন ধুয়ে মিলে দেবো। তো এখনও মেয়ে ঘুমাচ্ছে, ওঠেনি। তো আমারও একটু টিফিন সারা হয়ে গেছে, কারণ অনেক সকালে উঠেছি, না খেলে শরীরটাও কেমন হবে। তারপরে এত কাজ থাকে ঘরের, সেগুলো করে উঠতে পারবো না, সকাল থেকে উঠেই শুরু হয়ে যায় যুদ্ধ। তো সকালে স্কুলটা হয়েছে তাতে আমার একটু সুবিধাই হয়েছে, কারণ হাজব্যান্ড স্কুলে দিয়ে আসে মেয়েকে, আমি শুধু আনতে যাই। আর বেলায় স্কুল হলে দুবারই দিয়ে আসা নিয়ে আসা দুটোই আমাকে করতে হয়। আর ছোটো মেয়েটাকে নিয়ে খুবই প্রবলেম হয়, কারণ সে তো অনেকটাই ছোটো, ওর তো এখনও হাঁটতে পারে না, তো প্রায় কোলে কোলেই যায়। তো এই দিকের কাজটা শেষ হয়ে গেছে মোটামুটি। আর রান্নাঘরে মেয়ের খাবারটাও বসিয়ে এসেছিলাম, সেটাও প্রায় শেষ হয়ে এসছে। আর তার একটু পরেই এসে দেখি মেয়ে উঠে পড়েছে। তো উঠে বসে আছে, ওকে আমি এখন টিফিন করিয়ে নিয়ে বেরিয়ে পড়বো বড় মেয়েকে আনতে। তো এখন বাজে প্রায় সকাল 10:15। তো রাস্তায় বেরিয়ে পড়লাম। মেয়ে যেহেতু 10:30 স্কুল ছুটি, তো ছোটো মেয়েকে আমার চেনাশোনা একজন দাদা থাকে, তার বাড়িতে রেখে দিয়ে আমি বড় মেয়েকে আনতে যাই। তো সে তো একা বসে থাকবে না, সেই কারণে কি হয়, তাকে ফোনটা দিয়ে যেতে হয়। ফোনটা দেখে, কার্টুনটা দেখে, আমি সেই ফাঁকে মেয়েকে নিয়ে চলে আসি। তো এখন মেয়েকে নিয়ে প্রায় বাড়ির পথে চলে এলাম। তো মেয়ে এসে একটু টিফিন করে বসলো। ঘরে এসেও ঠিক শান্তি নেই, ঘরে এসে বসতে না বসতেই এতটা মেঘ করেছিল, আবার দৌড়ে ছাদে আসতে হলো, কারণ যেহেতু জামা কাপড় মিলে রেখে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ কী পরিমাণ মেঘ করেছে, কারণ সত্যি বৃষ্টিটা হওয়া একটু দরকার ছিল। প্রচুর গরম, এত গরম সহ্য হচ্ছিল না। যখন দেখলাম মেঘ করেছে, তাই ঝপ করে জামা কাপড়গুলো তুলতে চলে এলাম। আর তার সাথে ঝোড়ো হাওয়াটাও উপভোগ করলাম, জাস্ট অসাধারণ। এতটা সুন্দর হাওয়াটা দিচ্ছিল বলার বাইরে। গাছগুলো দেখতেই পাচ্ছ, নারকেল গাছগুলো পাতাগুলো সব একদিকে হয়ে গেছে। বৃষ্টিটা হওয়ার পর ওয়েদারটা এতটা সুন্দর যে গরমের থেকে কমসে কম স্বস্তিটা পেয়েছি। আর এদিকে আমার ছোটো মেয়েকে দেখো, টিভি দেখে যাচ্ছে। আমাকে দেখাও। ওর এতক্ষণ যে সামনে ক্যামেরাটা ছিল ও নোটিসই করেনি, টিভি দেখতে এত ব্যস্ত। হাই করে দাও, হাই, তুমি হাই করে দাও। এখন আমরা লাঞ্চ করে নেবো। এখন বেজে গেছে প্রায় 2টোর কাছাকাছি। আজকে একটু লেটই হয়ে গেল, কারণ এই ঘরে টুকিটাকি কাজ সারতেই এতটা দেরি। চলো লাঞ্চ করে নিই। ছোটো মেয়েকে খাবারের মধ্যে আজকে দিয়েছি রাঙা আলু কুমড়ো দিয়ে ডাল সিদ্ধ আর অর্ধেক ডিম, কারণ অর্ধেক ডিম কিছুক্ষণ আগেই ও খেয়েছে। তো ওর খাওয়া দাওয়া সেরে ওকে একটু আম কেটে দিয়েছিলাম, তো সেই আমটাই ও বসে বসে খাচ্ছিল। তো সেই ফাঁকে আমরাও আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তো তার কিছুক্ষণ পরেই জল ঢল খাইয়ে দিতে ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছিল। তো
তো সেই ফাঁকে আমি আমার কিছু রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম, কারণ ও যেহেতু ঘুমাচ্ছিল। তো তার সাথে সাথে দেখো ওর ডলগুলো ও কী সুন্দর গুছিয়ে রেখেছে। আমি তো সকালে একবার করে গুছিয়ে দিই, তারপরে ও নিজে নিয়ে খেলে আবার নিজেই সুন্দর করে গুছিয়ে রাখে। কারণ সত্যি কথা বলতে আমার দুই মেয়ে খুব গুছিয়ে রাখে জিনিসপত্র। তো কালকে বাজার থেকে কিছু জাম নিয়ে এসেছিলাম, কারণ অনেক দিন ধরেই জাম খেতে খুব ইচ্ছা হচ্ছিলো। তো নিয়ে এসেছিলাম, ভাবলাম বেশ মিষ্টি খেতে হবে। কিন্তু একটা জাম ছিল প্রথম দিকে মিষ্টি, তারপরের জামগুলো ছিল একটু টক টক, কি বলবো, এতটাই ভালো লাগছিলো, কারণ অনেক দিন পর খাচ্ছি। আর যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে আরও বেশ ভালো লাগছে। তো এই করতে করতেই প্রায় বিকেল হয়ে গেল। তো বিকেল টাইমটায় মেয়েগুলোকে নিয়ে আমি একটু ছাদে এসে বসি, কারণ বাইরে যে বেরাবো, তো বাইরে বেরালেও ছোটোটাকে কোলে করে নিয়েই বেরাতে হবে, সেই কারণে আর বাইরে বেরাই না। তো এই ফাঁকে ছাদে নিয়ে এসে একটু হাওয়ায় বসিয়ে রাখি। তো এখানে বড় মেয়ে একটু এক্সারসাইজ করছিল, আর ছোটো মেয়েকে তো দেখতেই পারছো। তো প্রায় মোটামুটি সন্ধ্যে 6:30 পৌনে 7টা অবধি আমরা ছাদে থাকি। তো তারপরে নেমে আসি, নেমে এসে সন্ধে টন্ধে দিয়ে দুটো মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে আবার রাত্রের খাবারের জোগাড় করি। তো এখানে আমার আটা মাখানোও কমপ্লিট হয়ে গেছিলো, যেহেতু রাত্রিরে রুটি হয়, আর এখানে একটু মুগ কড়াইও সিদ্ধ করা হয়ে গেছিলো। তো দেখতে যাচ্ছিলাম যে মেয়েরা কী করছিল। তো ঘরে এসে দেখলাম দেখো বিছানাটা আবার ওলট পালট করে দিয়েছে। আর দুজনে যখন এক জায়গায় হয় এতটা দুষ্টুমি করে যে বলার বাইরে। তো যেহেতু আমার মুগ কড়াইটা সিদ্ধ করে রাখা ছিল, তো এখানে এখন আমি সেই তরকারিটাই করে নেবো। তো আজকে একটু বড় মেয়ে হেল্প করছিল, কারণ সে ফোনটা ধরে দাঁড়িয়েছিল, যেহেতু আমার কোনো ফোনের স্ট্যান্ড নেই সেই কারণে। তো এখন বানাচ্ছি তরকা, আর রুটি হবে। তো এখানে বড় মেয়ে অনেকটাই হেল্প করে, আর ওদিকে হাজব্যান্ড ছোটো মেয়েটাকে নিয়ে বসে আছে, কারণ ও থাকলে তো আরও ডিস্টার্ব করবে, কাজ করতেই দেবে না। তো বড় মেয়ে ভিডিও করতে করতে বলছে, মা তরকারিটা কিন্তু হেভি সেন্ট উঠেছে। বলছি তুই এখন থেকেই যদি এইভাবে বলে দিস তাহলে খাবার সময় কি বলবি? বলছে না মা সত্যি খুব সুন্দর সেন্ট উঠেছে। আর যেহেতু বাচ্চারা একটু এসব খেতে পছন্দই করে, তো সেই কারণেই করে। কারণ সবসময় তো দেখো তাদের বাইরের খাবারটা দেওয়াও ঠিক না। আর মোটামুটি যে বাইরের যত রকম ফাস্টফুড আছে, চাউমিন, মোমো, বিরিয়ানি, এগরোল, মোগলাই, আমি বেশিরভাগ খাবার দাবার এগুলো ঘরেই তৈরি করি। কারণ আমি মনে করি বাইরের খাবারের থেকে ঘরের খাবারটাই বাচ্চাদের জন্য বেস্ট। তো এই করতে করতে আমার প্রায় তরকারিটাও হয়ে এসেছে। এইদিকে আমার বর আমাকে হেল্প করছে রুটি করতে। তো তাকাও, পোড়াচ্ছ না তো রুটিগুলো? আমার সারাদিনের কাজ তো বেজে গেছে প্রায় এখন 9:45 মতন। তো রুটিটা হয়ে গেলেই এখন আমরা ডিনারটা সেরে নেব। তো দুই মেয়ে খেলছে বসে। তো আজকের ভিডিওটা এতটাই থাকবে, তো টাটা। তো গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ।